মর্নিং সকলকে। তো দেখছো, এই দেখো আমার আমার না বোরোলিন স্যুট হচ্ছে না, আমার মুখটা টানছে বলে রাত্রিবেলা করে বোরোলিন মেখে শুচ্ছি আর দেখছি এরকম ফুসকুড়ি উঠছে। তো বোরোলিনটা আজকে থেকে স্টপ করে দিয়েছি। নিভিয়া কিনেছি, ওই সফট যে নিভিয়ার কৌটো পাওয়া যায়, তো আমরা তিনজনেই মাখি বলে বড় কৌটো কিনেছি। তো সেটাই অনলাইনে কিনেছি আর কি, সস্তায় পাওয়া যায়। অনলাইনেও সস্তা বা দোকানেও একই দাম। যাই হোক, দোকান থেকে আর গিয়ে কিনতে পারিনি, অনলাইনেই অর্ডার দিয়েছিলাম। তো যাই হোক, তো এখন মা ব্রেকফাস্ট করছে। মা ব্রেকফাস্ট করছে মানে ব্যাপারটা খুব মানে আনইউজুয়াল না। মানে মা ব্রেকফাস্ট করছে মানে খুবই, আজকে সূর্য উঠেছে কিন্তু বা ভালো রোদ উঠেছে, রোদ হচ্ছে বাইরে, রোদ আছে। আমি এখনো বেরোইনি। আজকে দাদাটা একটু দেরি করে এসেছিল, কারণ এত শীত বলে আমরা একটু বলেছি একটু দেরি করে আসবো আর কি। কারণ মা না একটু মানে কষ্ট হয় অত সকালবেলা উঠতে। তো ঠান্ডা তো, চট করে যদি ঠান্ডাটা লেগে যায়, তাই জন্যই বলেছি যে রিকোয়েস্ট করেছিলাম যে একটু দেরি করে আসো। আমি আধ ঘন্টা দেরিতে আর কি। তো কটার সময় একজন আসছে, দাদাটা 9টার সময় এসছে। তো যাই হোক, তো করিয়ে চলে গেছে। আমার ব্রেকফাস্ট কমপ্লিট, মা এখন ব্রেকফাস্ট করছে। আর বাবা সকালবেলায় করে খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে। রুটি, বাবার তো কোনো পরিবর্তন নেই, একই রুটি। কে খেতে ভালোবাসে মানে আমি বুঝে পাই না, একই খাবার প্রত্যেক দিন, মানে মানে কোনো ক্লান্তি নেই। যাই হোক, মাকে দেখাই তোমাদের, মা খাওয়া হয়ে যাচ্ছে। কি খাচ্ছ? রুটি, পাউরুটি। পাউরুটি বলো? তুমি রুটি খাচ্ছ মানে বিশাল ব্যাপার। আমি রুটি খাই না, তুমি খাই নয় রুটি খাও, মাংস খাই হলে পরে খাও না। তারপরে আলুর দম, তারপরে তোমার ঘুগনি, এগুলো দিয়ে রুটি খেতে ভালো লাগে। তরকা হলে পরে খাও তড়কা। না। তোমার ফোন বুঝে গেছে। হ্যাঁ, ওই দেখো, এখন একটুখানি পেঁপে আর আলু কেটে নিলাম। আজকে আলু পেঁপের ঝোল করব। আর সাথে আজকে পায়েলের বাবা একটু সকালবেলা বাজারে গিয়েছিল, একটু বাজার থেকে এই কাটা পোনাই বলতে পারো, আর কাতলা মাছ আর কি, কাতলা মাছ একটু এনেছে। এই মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে আজকে একটু ঝোল বানাবো। মা এখন মাছ ভাজছে। বাবা আজকে মাছ এনেছে বাজার থেকে, কাতলা মাছ। তো কাতলা মাছ ভাজা হচ্ছে, এরপরে তরকারি মানে মাছের ঝোল তৈরি হবে। তো আজকে এই যে কেটে বেটে রেখেছে মাছ ভাজা, এবং মানে মশলা করে রেখেছে। তো এখন আলু আর পেঁপে কেটে, পেঁপে দিয়ে মাছের ঝোল হবে। তো প্লেন মাছের ঝোল। তো মা রেসিপি জানি না আমি। আর এখন মা ঝুল ঝাড়ু নিয়ে ঘরের সামনেটা চলে এসছে। ঝুল ঝাড়ু, নোংরা দেখলেই হলো, ঝুল দেখলেই হলো, ঝুল ঝাড়ু নিয়ে চলে আসবে। আর দেখো এই শীতের মধ্যে কোনো সোয়েটার নেই গায়ে, কোনো চাদর নেই, এর মধ্যেই উনি ঝোল ঝাড়ছে। নোংরা দেখলেই উত্তেজিত হয়ে যায়, মাকে নিয়ে আর পারা যায় না। মানে এ এত ছুচিবাই। আজকে বিশেষ আর কিছু রান্না বান্না করিনি আর কি। এখানে ভাত, আর এখানে এই যে উচ্ছে দিয়ে একটু ডাল, আর এই যে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল। এই হচ্ছে লাঞ্চের মেনু। তো আজকে ভাইকে বাড়ি নিয়ে আসলাম। গেছিলাম আর কি বিকেলবেলা, গিয়ে ডাক্তারবাবুর সাথে কথাবার্তা বললাম। তো অ্যাকচুয়ালি থাকলে ওখানে ভালো হতো, কিন্তু কি বলতো, আমারও আর শরীর দিচ্ছে না। মানে আমি নিজেও অসুস্থ হয়ে পড়ছি বলতে, যাতায়াতটা তো একটা বড় ফ্যাক্টর। তারপরে এখন ডাক্তারবাবু ওষুধপত্র সবই দিলেন, এই এখানে সব রেখেছি, এই সব, এই যে এখানে ভর্তি সব ওষুধ রয়েছে, এখানে রয়েছে এখন শুধু গাদা গাদা শুধু ওষুধ। তারপরে কাশির ওষুধ আছে বড় বড় আর কি,
তো এখন বললাম যে ডাক্তারবাবু আমার বাড়িতে সেরকম কোনো লোকবল নেই, তো অসুবিধা হচ্ছে। তখন বললো ঠিক আছে, এখন বাড়ি নিয়ে যান, এখন আবার ট্রিটমেন্ট চালাতেই হবে, এখন যাতায়াতের মধ্যেই থাকতে হবে। আর এই ইউরিন টেস্টের রিপোর্টটা আসেনি এখনো, তো ইউরিন টেস্টের রিপোর্টটা আসেনি, কাল বা পরশুদিন আসবে বলেছে। আবার যেতে হবে, আমাকে গিয়ে আনতে হবে আর কি, কারণ রিপোর্টটা বললো 3-4 দিন দেরি হবে আর কি রিপোর্টটা হতে। এবার সেখানে আবার কি থাকে কে জানে। এখন কি করব, মানে দুশ্চিন্তার মধ্যেই থাকছি এখন। কিন্তু সুস্থ তো হতেই হবে, ট্রিটমেন্টের মধ্যেও থাকতে হবে। ওষুধপত্র ডাক্তারবাবু বললেন, 10 দিনের ওষুধ দিয়েছেন, বললো এগুলো খাওয়ান। ইঞ্জেকশন আপাতত ক্যাথিটার খুলে দিয়েছে। ক্যাথিটারটা বললো যে আপনারা ওখানে পারবেন কি পারবেন না, যদি অসুবিধা হয় তখন ওখানে কাউকে দিয়ে আবার লাগাবেন বা নিয়ে আসবেন। তো এখন ক্যাথিটারটা নেই। আর ইঞ্জেকশন আমাদের এখানে একজন আছে, উনি আর কি, ওনাকে বলেছি আর কি 2 দিন মতো আরও চলবে, তারপরে ইঞ্জেকশনটা স্টপ করবে, শুধু ওষুধের মধ্যেই বলল। তারপরে যদি কোনো অসুবিধা হয় আবার নিয়ে যেতে বলল। তো এখন এই পরিস্থিতি। তো ভাইকে একটু দেখাও কি অবস্থা। এই যে সুস্থ মানুষ, আর বাবাকে এইভাবে আমি, মানে ও বাবা শুয়ে থাকতো ও সেবা করতো, আর এখন ও নিজেই এখন অসুস্থ হয়ে পড়েছে, আর কি হবে। তো ইউরিন টেস্টের রিপোর্টটা আসেনি, কাল বা পরশুদিন আসবে বলেছে। আবার যেতে হবে, আমাকে গিয়ে আনতে হবে আর কি, কারণ রিপোর্টটা বললো 3-4 দিন দেরি হবে আর কি রিপোর্টটা হতে। এবার সেখানে আবার কি থাকে কে জানে। এখন কি করব, মানে দুশ্চিন্তার মধ্যেই থাকছি এখন। কিন্তু সুস্থ তো হতেই হবে, ট্রিটমেন্টের মধ্যেও থাকতে হবে। ওষুধপত্র ডাক্তারবাবু বললেন, 10 দিনের ওষুধ দিয়েছেন, বললো এগুলো খাওয়ান। ইঞ্জেকশন আপাতত ক্যাথিটার খুলে দিয়েছে। ক্যাথিটারটা বললো যে আপনারা ওখানে পারবেন কি পারবেন না, যদি অসুবিধা হয় তখন ওখানে কাউকে দিয়ে আবার লাগাবেন বা নিয়ে আসবেন। তো এখন ক্যাথিটারটা নেই। আর ইঞ্জেকশন আমাদের এখানে একজন আছে, উনি আর কি, ওনাকে বলেছি আর কি 2 দিন মতো আরও চলবে, তারপরে ইঞ্জেকশনটা স্টপ করবে, শুধু ওষুধের মধ্যেই বলল। তারপরে যদি কোনো অসুবিধা হয় আবার নিয়ে যেতে বলল। তো এখন এই আমাকেই এখন দৌড়ে দৌড়ে এবার, মানে আসা যাওয়ার মধ্যেই থাকতে হবে, কিছু করার নেই। ওই বাড়িও দেখতে হবে, এখানেও এসে থাকতে হবে। যাই হোক, আজকের মতো এখানেই এন্ড করছি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার এখন বৃষ্টি আসবে বলছে, যে শুক্রবার থেকে না শনিবার থেকে বৃষ্টি হবে, মানে আরও ঠান্ডা পড়বে। তো শুভরাত্রি, নমস্কার।